গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন আমরা সেজেগুজে চলে এসেছি মেলায়। আর আজকে বিকালবেলায় তোমাদের দাদা বললো মেলায় যাবে নাকি, তো বললাম চলো। তো এটা হচ্ছে বৈশাখী মেলা। আমাদের এখানে প্রত্যেক বছরই হয় বৈশাখী মেলা। তো এখন বৈশাখী মেলাটা আগে এক জায়গায় হতো, এখন দুই জায়গায় ভাগ করে দিয়েছে। তো এই যে এইখানে একটা জায়গায় শুরু হচ্ছে আর একটা জায়গায় শুরু হয়নি। যেখানটায় পুরানো মেলাটা হয় সেটা এখনও শুরু হয়নি। আর এই জায়গাটা হচ্ছে নতুন মেলা, এবছর এই জায়গাটাতে নতুন হলো, 2-3 বছর ধরে ভাগ করে দিয়েছে। তো এর আগে 2 বছর অন্য একটা জায়গায় বসছিলো, এবছর এই যে এখানে অন্য আরেক জায়গায় বসছে। এই জায়গাটা হলো মাসকলা বাড়ি, তো মাসকলা বাড়িতে বসছে। আর মেলাটা, তো তোমাদের দাদা বললো চলো মাসকলা বাড়িতে কীরকম মেলা বসছে দেখি। তো চলো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাতে থাকি। আর এখানে দেখো জুতোগুলো দেখতে সুন্দর লাগছিলো, যদিও আমি দাম করিনি। তারপরে এই যে এখানে মাথার বালিশের কভার আছে, 5 বালিশের কভার আছে, সব দাম লেখা আছে, 80 টাকা 100 টাকা এরকম সব আছে। তো তোমাদের দাদা নাড়ি চাড়ি দেখছিলাম, বললাম দেখতে হবে না চলো। ভাবছিলাম 2টো 5 বালিশের কভার নেবো, কিন্তু আবার নিলাম না। নিজের পুরানো নাইটি কেটে এত সুন্দর 5 বালিশের কভার হয়ে যায়, আবার শুধু শুধু পয়সা দিয়ে কিনবো কেন, ওই জন্য আর কিনলাম না 5 বালিশের কভার। তারপর তোমাদের দাদা এখানে নাইটি টাইটি দেখছিল, নাড়ি চাড়ি, আনলাম চলো কিচ্ছু দেখতে হবে না, সোজা হাঁটা দাও। এখানে কেনার মতন কিছুই নেই, শুধু ঘুরে ঘুরে দেখা। আর এই জায়গার মেলাটা বেশি বড় বসেনি, যেটা পুরানো মেলাটা হয় ওটা একটু বড় বসে, নেতাজি মডার্নে বসে, ওটা একটু বড় মেলা বসে। তো যাই হোক, বাবু আর ওর বাবা সামনে সামনে যাচ্ছে, আমি যাচ্ছি হচ্ছে পিছনে। আর ওই মেলাতে যা থাকে কাপ ডিশ সাজাগোজার জিনিসপত্র এইসব। তো চলো আমরা ঘুরে দেখি আর তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো। তো এই যে দেখো ঘুরতে ঘুরতে মেলা শেষ প্রান্তে চলে আসলাম। এইদিকে হচ্ছে সব নাগরদোলনা টোলনাগুলো এইদিকে। আর তারপরে বাবু খাবে হচ্ছে এই যে ভেল, এখানে ভেল নিচ্ছে। তো এটা খেতে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো বাবু এই যে এখানে নিচ্ছে, আর আমরা মেলার মধ্যে কিছু খাইনি, বাবু খেলো এই ভেলটা। আর খেলাম আমরা হচ্ছে ফায়ার পান, সেটা আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি, শর্ট করতে গিয়ে আর মানে ব্লগ ভিডিওতে আর তোমাদেরকে দেখাতে পারিনি ফায়ার পানটা। তো বাবু এটা খেলো, খেয়ে দিয়ে আবার মেলা থেকে মানে শেষ প্রান্তের থেকে হাঁটতে হাঁটতে আবার এদিকে আসলাম। তো চলো, এখানে আমি একটু চানাচুরের দাম করছিলাম। তো চানাচুর 250 টাকা 300 টাকা কেজি বলছে, তো ওই জন্য আর নিলাম না। তো সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, কিছুই নিলাম না লাস্টে। তারপরে হচ্ছে ঘুরে ঘুরে দেখতে 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 তোমাদের দাদা তো এটা নেবে নাকি ওটা নেবে নেবে করছিলো, আমি কিছুই পছন্দ হচ্ছিলো না আমার, তো কিছুই নিলাম না। তার মধ্যে খেললো একটা লটারি, ওই যে ঘষাগুলো একটা মগ পেলে তোমাদের দাদা, আবার এই যে আসার সময় এই যে বলের লটারিটা খেলতে বসছে। তো আমি টেনে টুনে নিয়ে আসলাম, একবারই ফেলেছে, ওই বাবু আর ওর বাবা দুজন মিলে ফেলেছে। তো টেনে টুনে নিয়ে সে মেলার থেকে বেরোনোর সময় এই যে এখানে দেখো জিলাপি ভাজছিল গরম গরম। তো জিলাপিটা দেখে বেশ লোভ লাগছিলো, ওই জন্য এখান থেকে জিলাপি নিলাম। আর 200 টাকা কেজি নিল জিলাপি। তো যাই হোক 500 জিলাপি নিলাম, ওই একটু কালো জিরে দিয়ে ভাজছে, আর ওপরে ড্রাই কোকোনাটের পাউডার দিয়ে দিচ্ছিলো, এই জন্য হচ্ছে 200 টাকা কেজি। তো যাই হোক জিলাপিটা টেস্টি ছিল। আর এখান থেকে জিলাপি নিলাম, আর হচ্ছে গজাটা নিলাম, গজাটাও ভালো ছিল। তো চলো এখন মেলা ঘোরা শেষ হলো, এখন যা মেলার থেকে বেরোবো। তো তারপরে মেলা থেকে বেরিয়ে এই যে দেখো আমরা চলে আসলাম একটা ক্যাফেতে খাওয়ার জন্য। মেলায় যেহেতু কিছু খাইনি, তো বাইরে বেরিয়েছি, কিছু তো খেতেই হবে, তো ওই জন্য ক্যাফেতে চলে আসলাম। ক্যাফেটা নতুন খুলেছে, আর ওই জন্য এই ক্যাফেটাতে আসলাম। ক্যাফেটা আমি ফেসবুকে দেখেছিলাম। তো এটা সব মহিলারা মিলে খুলেছে, মানে একটা মহিলা খুলেছে, সব মহিলারাই থাকে এখানে। একজন খুলেছে, ওর সঙ্গে সবাই সহযোগিতা করে আর কি, সব বান্ধবী টান্ধবী কি যাটা হবে এরকমই কিছু, সবাই মিলে করে। তো ওই জন্য এখানে আসলাম, ফেসবুকে দেখে আমি এসেছি। আর এইটা হচ্ছে মাসকলা বাড়ি যে হনুমান মন্দিরটা আছে তার অপোজিটেই
একটু এগিয়ে আসলে অপোজিটেই এটা। আর ছোটোখাটোর মধ্যে বেশ ভালো, আর ব্যবহারও খুব সুন্দর, খুব ভালো, কথাবার্তা খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো ব্যবহারটাও খুব সুন্দর ছিল। তো ওই জন্য আমি এখানে ঢুকলাম, নতুন দোকান খুলেছে ঢুকি। তো ওই প্রাইসগুলো খুব রিজনেবল ছিল, মানে প্রাইস হিসাবে জিনিস ঠিকই আছে। তো আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার। এই যে এটা হচ্ছে চিকেন পকোড়া, আর এটা হচ্ছে এই যে 5 পিস ফিশ ফিঙ্গার 30 টাকা। চিকেন পকোড়া 6 পিস ছিল 30 টাকা। ওই চিকেন খুব অল্প পরিমাণেই ছিল, তো ঠিকই আছে, মানে যেরকম দাম সেরকম জিনিস দিয়েছে। তো সেটা ওইটাতে আর বলার কিছু নেই। তো তারপর নিয়েছিলাম হচ্ছে আমরা চিকেন মোমো, আর মোমোর কোটিংটা এত সুন্দর ছিল না, মোমোটা আমার এত সুন্দর লেগেছিলো, দারুণ লেগেছিলো মোমোটা। মোমোর কোটিংটা এত পাতলা ছিল না, খুব পাতলা ছিল, এত পাতলা কোটিং আমি এখনও জলপাইগুড়িতে কোথাও খাইনি। তো আমার মোমোর কোটিংটা এত সুন্দর লেগেছে, সব কিছু থেকে আমার মোমোটা বেশি ভালো লেগেছিলো, আর খাবার দাবারগুলো বেশ টেস্টি ছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর এই যে এখানে 2 প্লেট ফিশ ফিঙ্গার করেছিলাম, কিন্তু ওদের ফিশ ফিঙ্গার শেষ হয়ে গেছিলো, এই জন্য পরে চিকেন পকোড়া নিতে হলো। আর দাঁড়া, আর খাবার দাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল, ক্রিস্পিও ছিল। চিকেন পকোড়া, তারপর ফিশ ফিঙ্গার, এগুলো ক্রিস্পিও ছিল, একদম গরম গরম ভেজে দিল সঙ্গে সঙ্গে। কিন্তু হ্যাঁ, খাবার দাবার ভালো ছিল, ব্যবহার ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু সঙ্গে অনেক মশা ছিল, একদম মশাতে পা জ্বালিয়ে দিচ্ছিলো, মানে এত মশা, প্রচণ্ড মশা ছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম। তো চলো খাওয়া দাওয়া করে এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মোমোটা। মোমোটা এত সুন্দর, বললাম না, মোমোটা সত্যি কোটিংটা আমার এত ভালো লেগেছিলো, আর ব্যবহারটা সত্যি খুবই ভালো, খুবই সুন্দর। আর ওরা নিজেরা দিচ্ছে, বারবার করে জিজ্ঞেস করছে যে খাবার দাবার কেমন, খাবার দাবার কেমন, আমাদেরকে একটু বলে যেও। আর আমার ছেলেকে তো বারবার করে বলছিলো, বাবু তুই বলবি বেশি করে খাবার দাবার কেমন, তোরাই ভালো বলবি, তোরাই ভালো বলবি। আবার বাবুকে বলেছে আরেকদিন তাড়াতাড়ি আসবি, আজকে তো আমাদের ফিশ ফিঙ্গারটা শেষ হয়ে গেছে, আরেকদিন তাড়াতাড়ি আসবি, এই আসলে তখন ভালো মতন খেতে পারবি। বাবু বললো হ্যাঁ হ্যাঁ। বাবু যে কত টেস্ট করেছে, বাবু বলেছে তুই রিভিউটা দিয়ে যাবি কেমন হয়েছে না হয়েছে। আর যেহেতু মহিলারা করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, মানে ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। মশা ছিল, মশাটার জন্য তার কিছু করা যাবে না। তো এই হচ্ছে চিকেন পকোড়া সাইজ, ভেতরে চিকেন খুব ছোট্ট একটা টুকরো, আর বাকিটা হচ্ছে বেসন চালের গুঁড়ো টুড়ো দিয়ে সামথিং করেছিল কিছু, মানে বেসনের সঙ্গে চালের গুঁড়ো বা অ্যারোট ট্যারোট কিছু ছিল, যাই হোক ওইসব দিয়ে একটু বড় করেছে আর কি। তো এই যে দেখো মোমো সাইজটা ছোট হলেও দেখতে পাচ্ছ কোটিংটা কত পাতলা, একদম পাতলা কোটিং। প্লেটগুলোও দেখতে সুন্দর লাগছিলো, কলা পাতা প্লেট আর কি। তো প্লেটগুলোও দেখতে সুন্দর লাগছিলো, পাতলা কোটিং। মোমোটা খেতে খুবই সুন্দর লাগছিলো, কিন্তু স্যুপটা একদম নর্মাল ছিল, মানে স্যুপটা অত কিছু খাস কিছু ছিল না, স্যুপটা একদমই নর্মাল। যাই হোক স্যুপটা আমার কাছে অত ভালো লাগেনি। আর চাটনিটার মধ্যে সামথিং বাদাম টাদাম মনে হয় দিয়েছিল কিছু। তো যাই হোক আমার মোমোটা খুব ভালো লাগলো, বলে তো আসলাম। দেখো পাতলা, একদম দেখলেই বুঝতে পারবে, একদম পেপারের মতন কোটিংটা। তো আমাদের মেলা ঘোরা শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ি। অন্ধকার আজকে, হ্যাঁ অন্ধকার। তো আজকের হচ্ছে গেছিলাম হচ্ছে মাসকলা বাড়ি মেলাটাতে, আর আমাদের শান্তিপাড়া মেলাটা এখনো শুরু হয়নি, আবার একদিন আসতে হবে শান্তিপাড়া মেলাতে। তো চলো।